আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ এবং আমার প্রিয় বোনেরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। বিষয়টি হলো পর্দা। পর্দা শুধু একটি কাপড় বা পোশাকের নাম নয়, বরং এটি সম্মান, লজ্জাশীলতা, নিরাপত্তা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির একটি মহান বার্তা। ইসলাম পর্দাকে নারীর মর্যাদা ও ব্যক্তিত্বের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। যে নারী পর্দা পালন করেন তিনি নিজেকে অনাকাঙ্ক্ষিত দৃষ্টি থেকে রক্ষা করেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলেন। প্রিয় বন্ধুগণ, পর্দার উদ্দেশ্য শুধু শরীর ঢেকে রাখা নয়, বরং দৃষ্টি, হৃদয় ও চরিত্রের হেফাজত করা। আজকের যুগে যখন চারদিকে নানা ফিতনা ও অনৈতিকতার বিস্তার ঘটেছে, তখন পর্দা একজন মানুষের জন্য শক্তিশালী ঢালের মতো কাজ করে। এটি কোনো ফ্যাশন বা সামাজিক প্রথা নয়, বরং এটি একটি আত্মিক শক্তি এবং আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত। পর্দার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমে, মাথা ও চুল সম্পূর্ণরূপে ঢেকে রাখা। চুল প্রকাশ পাওয়া পর্দার উদ্দেশ্যকে দুর্বল করে দেয়। তাই ওড়না বা হিজাব সঠিকভাবে পরিধান করা অত্যন্ত জরুরি। দ্বিতীয়তে, পোশাক হতে হবে ঢিলে ঢালা ও শালীন। এমন পোশাক পরা উচিত নয় যা শরীরের গঠন স্পষ্ট করে তোলে। ইসলাম আমাদেরকে সরলতা, মর্যাদা ও লজ্জাশীলতার শিক্ষা দেয়। তৃতীয়তে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তরের লজ্জাশীলতা। বাহ্যিক পর্দা থাকলেও যদি হৃদয়ে লজ্জা ও তাকওয়া না থাকে, তবে পর্দার প্রকৃত প্রভাব সম্পূর্ণ হয় না। প্রকৃত সফলতা তখনই আসে যখন মানুষের অন্তর আল্লাহর আনুগত্য ও পবিত্রতায় পরিপূর্ণ থাকে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের প্রত্যেকের উচিত নিজের পোশাক, চিন্তা ভাবনা ও চরিত্রকে নিয়ে যাচাই করা। যদি আমরা পর্দার বিধান মেনে চলি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করি। আরও যদি কোথাও কোনো ত্রুটি থাকে, তাহলে হতাশ না হয়ে ধীরে ধীরে নিজেকে সংশোধনের চেষ্টা করি। মনে রাখবেন, পর্দার পথে নেওয়া প্রতিটি ছোট পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টি, অন্তরের শান্তি এবং সম্মান অর্জনের একটি মাধ্যম। যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত লজ্জাশীলতা, সঠিক পর্দা পালন এবং তার সন্তুষ্টি অনুযায়ী